নমস্কার দর্শক বন্ধু, সঞ্চিতাস হোম গ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমবুলো খট্টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা 56 ভোগের অন্যতম। এর আগে আমি আমবুলো রাই রেসিপি শেয়ার করেছি। আমবুলো রাই আর আমবুলো খট্টার মধ্যে তফাৎ হলো, আমবুলো খট্টা হচ্ছে চাটনি আর আমবুলো রাই হচ্ছে এক ধরনের রায়তা। আমি এখানে 15টা আমশি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, অল্প একটু আদা, নুন আর হলুদ গুঁড়ো আর 1 মুঠো নারকেল কুচি দিয়ে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 20-25 মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, আমশিগুলো ভালোভাবে ভিজে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি যেহেতু অনেক নুন আছে তাই অল্প একটু ঘষে ঘষে ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি তাতে সর্ষের এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। বেশিক্ষণ সর্ষেটা কষাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমশিগুলো, দিয়ে আমি আবারও 2 মিনিট মতো লো ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি। আমশির সাথে সর্ষে বাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে, কারণ এটা ঘন হয়ে যাবে পরে। হাই ফ্লেমে আমি প্রথমে ফুটে উঠতে দেব, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 12 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 12 মিনিট পর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ নরম হয়ে গেছে আমশিটা। এবার আমি এতে দিয়ে দিলাম 3/4 কাপ গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দু মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম, কারণ আর বেশি ঘন করব না, কেননা পরে এটা অনেকটাই টেনে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, মিশিয়ে নিলাম। ততক্ষণে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, সেটা দিয়েও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য একটু হিং, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। তারপর এটা আমি আমবুলো খট্টার ওপর দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম এক সাইডে। আঁচটা কিন্তু বন্ধ করা। 5 মিনিট পর মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে
আমবুলো খাট্টা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। 56 ভোগের এই রেসিপিটা রথযাত্রার দিন বানাতে পারেন। অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।